হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আজকে আবার ব্লগ দিচ্ছি, কারণ মাঝে আমার একদম ভিডিও এডিট করার সময় হয়নি, তাই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আর এটা শেয়ার করছি কালী পুজোর ব্লগ। আজকের দিনটা ছিল কালী পুজোর আগের দিনকে। আর এটা হলো আমাদের বিখ্যাত কাটোয়ার খেপি মায়ের মন্দির। আমি চলে এসেছিলাম আগের দিন মন্দিরে। অ্যাকচুয়ালি কালকে ছিল কালী পুজো, আর আগের দিন আমাদের এখানকার খেপি মাকে সাজানো হয়। তো এইটা দেখতে বহু মানুষ এই মন্দিরে ভিড় করে, কারণ আগের দিনের মায়ের এই রূপসজ্জাটা দেখতে সত্যিই সুন্দর লাগে। তো এক এক করে এখানে মা সেজে উঠছে, আর মন্দিরে দেখো কত ভিড়, প্রত্যেকটা মানুষ। আর আমরা সারা বছর না শুধু এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি যে কবে মাকে এরকম মূর্তিতে দেখতে পারবো। আসলে সারা বছর এখানে মায়ের কাঠামো পুজো হয়, আর বছরে এই দুটো দিনই মায়ের মূর্তি মন্দিরে থাকে। কালী পুজোর আগের দিন মাকে সাজানো হয়, আর কালী পুজোর দিনটা মা সারাদিন থাকে, এবং তার পরের দিন রাত্রেবেলায় মায়ের বিসর্জন হয়। তাই সারা বছর ধরে সবাই অপেক্ষা করে থাকে মাকে দেখার জন্য। এই মুহূর্তটা যে কতটা আনন্দের সেটা হয়তো বলে বোঝানো যাবে না। আর এটা মন্দিরের বাইরের চত্বর, এখানটা খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে। আর মায়ের মন্দিরের পাশেই না এই একটা কালী ঠাকুর ছিল। এই কালী ঠাকুরটা আমার ভীষণ ভালো লাগে। খেপি মায়ের মন্দির যেতেই পরে ছোট্ট একটা কালী ঠাকুরের মূর্তি, ভীষণ সুন্দর। তো গতকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম মায়ের মূর্তি, আর আজকে কালী পুজোর দিন ব্লগটা আবার এখান থেকেই শুরু করছি। আর এটা হলো আমার বাড়ির ছাদ। একটু মোমবাতি দিয়ে বাড়ির ছাদটাকে সুন্দর করে সাজিয়েছিলাম। আর বাড়ির সামনের দিকে তো টুনি লাইট দিয়েই সাজানো হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ সেটা ভিডিও নিতে গেলে আমাকে নিচে যেতে হতো, তো সেটা আর করা হয়নি। তো সাইড থেকে একটু দেখাচ্ছি। আর সন্ধেবেলায় তাই মোমবাতি দিয়ে গোটা ছাদটা সাজিয়েছিলাম। আর এই কালী পুজোর সময়টা কি ভালো লাগে না, মানে এটা একটা পুরো আলোর উৎসব। প্রত্যেকটা বাড়িতে দেখো কি সুন্দর আলো জ্বলছে, চারিদিক আলোয় ঝলমল করছে। অন্য সময় যেরকম অন্ধকার থাকে, এই সময় সত্যিই মনটা ভালো হয়ে যায় এত আলো দেখে। আর এটা হলো আমাদের পাড়ার কালীমা। আমাদের পাড়াতে দুর্গা মন্দির আছে, আগেও তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। তো সেই মন্দিরেই কিন্তু অনেক পুজো হয়, লক্ষ্মী পুজো, কালী পুজো। তো আজকে পাড়াতেই হয়েছিল কালী পুজো এই মন্দিরে। আর পুজো প্রায় কমপ্লিট, এখানে চলছে বাইরে প্রসাদ দেওয়া। আর এখানে সবাই জেঠিমা, পাড়ার জেঠিমারা সবাই বসেছিল। আর আমরা চলে যাচ্ছিলাম এক দাদার বাড়ি, সেইখানে ছিল কালী পুজো, তো নেমন্তন্ন ছিল। আর আমি তো অলরেডি উপোস করে আছি আজকে সারাটা দিন সকাল থেকে। আর আমাদের এখানে খেপি মায়ের অঞ্জলি হতে হতে প্রায় ভোরবেলা হয়ে যায়। তো আজকে সারাদিন আমার উপোস, তো ভালোই লাগছে, সারাদিন বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর এই চলে এসেছি দাদার বাড়িতে, যে দাদার বাড়িতে বললাম কালী পুজো ছিল। এটা হচ্ছে দাদাদের কালী মন্দির। আমিও প্রথমবারই এলাম, কারণ আমার এবছরেই বিয়ের প্রথমবার, তাই বরের সাথে এবছরই প্রথম আমি এই দাদার বাড়িতে এলাম। আমার হাজবেন্ডরা প্রতি বছর আসে, কিন্তু আমার এবছর প্রথম। আর এই হলো দাদাদের কালী ঠাকুর, কি সুন্দর দেখো কালী ঠাকুরের মূর্তিটা, ভীষণ সুন্দর ছিল মায়ের মূর্তিটা। আর এটা হলো পুজোর ঘর, এখানে পুজো চলছিল, পুজো প্রায় শেষের দিকে, মানে শেষই পুজো। এখানে সব প্রসাদ দেওয়া চলছে, আর আমরা নিচে সব গল্প করছিলাম। তারপর সেখান থেকে আমি চলে এসেছিলাম ঠাকুর দেখতে। আর এইখানেও একটা জাগ্রত কালীমা আছে, আমি না এই মুহূর্তে ঠিক এই জায়গাটার নামটা মনে করতে পারছি না। তো এই দেখো এটা হচ্ছে কালী ঠাকুর। এই কালীমাও কিন্তু ভীষণ জাগ্রত। তো আমরা এখানে চলে এসেছি একটু মাকে প্রণাম করতে, আর মাকে প্রণাম করে আবারও চলে এসেছি আরেক জায়গায়। এখন এসেছি নলাহাটির বড় ঠাকুরানের কাছে। তোমরা যারা এদিককার মানুষ আছো তারা হয়তো জানো এই ঠাকুরটার ব্যাপারে বা দেখেছো। তো এখানে দেখো ভীষণ সুন্দর মেলা বসেছিল কালী পুজো উপলক্ষে। পুরো রাস্তার দুই ধারে পুরো দোকানে ভর্তি, একদম মানে অনেকটা বড় রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটা বড় মেলা ছিল। এটা হচ্ছে নলাহাটির বড় ঠাকুরন, এখানেও ছিল ভীষণ ভিড়। আর সব জায়গায় এখনও পুজো শুরু হয়নি, মাকে সাজানো বা যে তার পুজোর যে মানে প্রিপারেশন সেগুলো চলছিল। এই যে এটা হচ্ছে নলাহাটির বড় ঠাকুরন, মায়ের মূর্তিটা তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ, বিশাল বড় মূর্তি। দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে একটু ভালো করে দেখাই। আর এখানে না প্রচুর মোমবাতি জ্বলছিল, আর সব লাল রঙের। আমি জানি না এখানে মানে লাল রঙের মোমবাতি কেন জ্বলছিল, মানে সবটাই লাল রঙের মোমবাতি জ্বলছিল। এই যে দেখো মায়ের মূর্তিটা,
হ্যাঁ, শুনেছি এখানে যখন মায়ের পুজো হয় তখন নাকি মাকে পায়ে ছিকল বেঁধে পুজো করা হয়, কারণ মা নাকি মন্দির থেকে বেরিয়ে চলে যান, মা নাকি খুব চঞ্চলা, তাই জন্য নাকি মায়ের পুজো যখন হয় মাকে ছিকল বেঁধে পায়ে তারপর নাকি মায়ের পুজো করা হয়। এটা আমারও শোনা কথা, আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে আমি ঠিক বললাম কি না, কারণ এটা আমারও শোনা কথা যে মাকে নাকি এখানে পুজোর সময় পায়ে ছিকল বেঁধে তবেই পুজো করা হয়। তো মা নলাহাটির বড় ঠাকুরনকে প্রণাম করে আমরা এখানে চলে এসেছি দাঁইহাটের ডাকাতকালী মন্দিরে। তো এটা দাঁইহাটে, তো এই ডাকাতকালী মন্দিরেও এখানে মাকে একটু প্রণাম করে নিলাম ভালো করে। আর সব জায়গাতেই এখনও পুজো বসেনি, এখন ঘড়িতে বাজছে প্রায় 10:30 মতো, এখনও সব জায়গায় পুজো শুরু হয়নি, যেহেতু মাঝরাতে পুজো হয় তো পুজোর প্রিপারেশন চলছে। আর এটা ছিল আমার কালী পুজোর লুক, ফুল লুক তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরে বাইকে হাওয়ায় আমার চুলটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো জানিও আমাকে কেমন লাগছে এই শাড়িটা, আমি আজকেই প্রথম পরলাম, এটা আমার বিয়ের শাড়ি, মানে বিয়েতে আমি পেয়েছিলাম এই শাড়িটা, তো এই শাড়িটা আজকে আমি প্রথমবার পরলাম, এটা আমার ফুল লুক। আর এখানে তারপর চলে এসেছিলাম দাঁইহাটের ছোট ঠাকুরনের কাছে, একধার থেকে সমস্ত ঠাকুর আমরা দর্শন করতে বেরিয়েছিলাম। তো যেহেতু এখনও পুজোর অঞ্জলি দিতে আমাদের দেরি আছে, তাই বরের সাথে সমস্ত ঠাকুরগুলো দেখে মাকে দর্শন করে প্রণাম করে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। তো এটা হচ্ছে দাঁইহাটের ছোট ঠাকুরন, এইখানকার মাকেও এখন সাজানো চলছে আর সমস্ত প্রিপারেশন চলছে, পুজো শুরু হয়নি। তো এই ঠাকুরটাও ভীষণ সুন্দর, দেখো। এরপর চলে এসেছি বাড়িতে, আর শাড়ি ঠাড়ি ছেড়ে একদম সালোয়ার পরে রেডি হয়ে নিয়েছি, যাব আমাদের খ্যাপাকালীতলায় মানে খেপি মায়ের কাছে অঞ্জলি দিতে। অঞ্জলি হতে এখনও অনেকটা দেরি, কিন্তু আমরা এখন ঘড়িতে 12টা মতোই বাজে, আমরা বেরিয়ে পড়েছি এখনই, কারণ মন্দিরে একটু মায়ের কাছে গিয়ে বসবো, ভীষণ মজা হয় আমাদের। আর এই যে ঠাকুরটা দেখলে, এটা আমাদের কাটোয়ার আরেকটা বিখ্যাত মা, পাকুড়তলার মা। তো এই পাকুড়তলা মাকেও দর্শন করে নিলাম, তারপরে এসেছি এখানে ঝুপোকালী মন্দিরে। তো এই ঝুপোকালী মাকেও দর্শন করতে এসেছি, কারণ যেহেতু আমরা কাটোয়ার বাইরের ওই ঠাকুরগুলো দেখতে গেছিলাম, তো কাটোয়ার ঠাকুর দেখা হয়নি। আর এখানে কি সুন্দর করে ঝুপোকালী তলা এখানে সাজিয়েছে দেখো, আর এখানে তারাপীঠ মহাশ্মশানের একটা থিম করা হয়েছে, তো ভীষণ সুন্দর লাগছিল। আর গেটটা তো এত সুন্দর করে ফুলের গেট করেছিল, এত ভালো লাগছিল, যেন বিয়ে বাড়ি মনে হচ্ছিল। আর এখন অনেকটা রাত্রেবেলা, প্রায় 1টা মতো বাজছে, আর আমি, আমার বান্ধবী, আমার হাজব্যান্ড 3জন মিলে এসেছিলাম। তো আর আমরা এখানে একটু রিলস বানাচ্ছিলাম, কি করব, সময়টা তো কাটাতে হবে, এখনও মায়ের অঞ্জলি হতে অনেকটা দেরি। তো এই যে এবার যাচ্ছি খেপি মায়ের মন্দিরে। তো এই মন্দিরেও ভীষণ সুন্দর প্রত্যেক বছর সাজায়, এখানে গিয়েও আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, কেননা অঞ্জলি হতে আমাদের প্রত্যেক বছর 2:30 3টে এরকম বেজে যায়, তার আগে কখনোই অঞ্জলি হয় না। তা সারাদিন উপোস করে আমরাও খুব টায়ার্ড থাকি, রাতের বেলায় আর তখন শরীর চলে না। তো এই যে ভিড়টা একবার তোমরা জাস্ট দেখো, মানে শুধু লোকের মাথা দেখতে পাবে, এতটাই ভিড়। আর এখানে আমরা বসে আছি অনেক কজন বান্ধবী মিলে,
এখনও অঞ্জলি হয়নি, পাঠা বলি চলছিল, তাই হাতে ফুল বেলপাতা সব নিয়ে ওয়েট করছি। আর এই যে ভিড়টা একবার দেখো, আমরা এখানে এবার অঞ্জলির লাইনে দাঁড়িয়েছি। আর অঞ্জলির লাইনে তো দাঁড়ানো না, রীতিমতো মানে কি বলবো, গায়ের জোর দিয়ে মানে ঠেলাঠেলি চলে এখানে। তো যাই হোক, সেটা করেই মায়ের অঞ্জলি দিতে হয়। আর ভিডিও করা সম্ভব হয়নি, আমি এইটুকুই দেখাতে পেরেছি। এরপরে ডিরেক্ট মায়ের মন্দিরে যাব। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার পর আমি ভিডিওটা আবার দিচ্ছি, কারণ অঞ্জলির সময় এতটাই ঠেলাঠেলি করছিল যে আমি ফোনই বের করতে পারিনি। এখন অঞ্জলি দেওয়া শেষ, এবার যাব বাড়ি। তাই তোমাদেরকে একটু সাইডে দাঁড়িয়ে এই শত ভিড়ের মধ্যেও একটুখানি মাকে দেখানোর চেষ্টা করছি, কারণ যারা দূর দূর থেকে ভিডিও দেখছো আমাদের এই খেপি মাকে, তারা দেখতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো এখান থেকে এবার বেরিয়ে পড়েছি যুদ্ধ করে। বাইরে দেওয়া হয় প্রসাদ, এবার একটু প্রসাদ নেব, নিয়ে বাড়ি ফেরার পালা। এই যে বাড়িতে চলে এসেছি অলরেডি, রাস্তায় বাড়ির সামনে। আর দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা, এই মানে এখনও পুরোপুরি ঠান্ডা পড়েনি, তাতে এমন কুয়াশা যে রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো, পুরো মনে হচ্ছে মানে জানুয়ারি মাসে যেরকম কুয়াশা হয় ঠিক সেরকম ভীষণই কুয়াশা ছিল। তাহলে চলো বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে এবার খাওয়া দাওয়া করে রাতে আমরা শুয়ে পড়েছিলাম, ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি। আজকে শেয়ার করছি কালী পুজোর পরের দিনের ভিডিও একেবারে। এই ভিডিওটা আমি গত 3 দিনের ভিডিও একসাথে করে আমি আজকের এই ব্লগটা করছি। আমরা কালী পুজোর পরের দিনকে সন্ধেবেলায় চলে এসেছিলাম মুসথুলির বোলতলা মায়ের কাছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই মায়ের আমি বিসর্জন দেখতে আসব। এই যে এটা হচ্ছে মুসথুলির বোলতলা মা, সম্ভবত এনাকে মেজ ঠাকুরন বলা হয়। তো আমি ঠিক জানি না ঠিক বললাম কি না, কিন্তু মুসথুলির বোলতলা মা সেটা আমি জানি। আর এই ঠাকুরের বিসর্জনের একটা বিশাল মাহাত্ম্য রয়েছে, সেটা হচ্ছে মানে এখানকার মাকে মশাল জ্বালিয়ে বিসর্জন করা হয়, কোনো রকম আড়ম্বর ছাড়া। গ্রামবাসীরা পাটকাঠি দিয়ে মশাল জ্বালিয়ে বিসর্জন করে। তো দেখতে চলে এসেছিলাম, আর বিসর্জনের দেরি ছিল তাই আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এখানে রয়েছে আমার ননদিনী, আমার যা, সবাই মিলে আমরা এখানে ফুচকা খেতে এসেছিলাম। তো রীতিমতো ননদিনী ফুচকাওয়ালার সাথে ঝামেলা করছে তরকারি কম দেওয়ার জন্য। তো যাই হোক, একটু ভীষণ মজা চলছিল। আর এই যে মায়ের কাছে বিসর্জনের জন্য সবাই দেখো পাটকাঠি নিয়ে যাচ্ছে কাঁধে করে, এবার মায়ের বিসর্জনে বেরোবে। এই ঠাকুরের বিসর্জন দেখে সত্যি আমার আলাদাই একটা অনুভূতি লাগছিল। নেই কোনো আড়ম্বর, নেই কোনো আলোকসজ্জা, নেই কোনো গান বাজনা, খুব সিম্পলভাবে মানে আগে যেরকম সাধারণভাবে মশাল জ্বালিয়ে বিসর্জন করা হতো ঠিক সেই প্রথা এখনও এখানে চলে আসছে। বিসর্জনের আগে গোটা গ্রাম অন্ধকার করে দেওয়া হয় এবং গ্রামবাসীরা পাটকাঠি দিয়ে মশাল জ্বালিয়ে মাকে কাঁধে করে বিসর্জন করে। তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে যে বহু মানুষ মাকে কাঁধে নিয়ে ছুটে যাচ্ছে, কোনো গাড়িতে না, কিচ্ছু না। আর এত সুন্দর লাগছিল, মানে রীতিমতো আমাদের গায়ে কাঁটা দিচ্ছিল। তো চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর। মায়ের বিসর্জন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গোটা গ্রাম অন্ধকার আর ভীষণ ভিড়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি গ্রাম থেকে। মায়ের বিসর্জন দেখা শেষ, আমরা এবার চলে এসেছি সোজা পাশের গ্রামে। ওই কালকে যেই গ্রামে এসেছিলাম, যে দাদার বাড়ি পুজো তোমাদেরকে দেখালাম যে আমি প্রথমবার এসেছি, সেই দাদার বাড়িরই ঠাকুরের আজকে ভাসান ছিল। তো তাদের বাড়িতে চলে এসেছি, কারণ 2 দিন ধরেই আমাদের এখানে নেমন্তন্ন ছিল। কাল যেহেতু এখানে এসেছিলাম, কালকে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই আজকে সকাল থেকেই নেমন্তন্ন ছিল, কিন্তু সকাল থেকে আমাদের আর আসা হয়নি, কারণ কালকে রাতে উপোস করে আজ আর সকালবেলায়
ভালো লাগছিল না। তারপরে হাজব্যান্ডেরও অফিস যেতে হয়েছিল, সেই জন্য কাল আর আসতে পারিনি, আবার আজকে চলে এসেছি। এখানেও ভীষণ পরিমাণে মজা চলছে, ঠাকুরের বিসর্জন হবে এবার। তো মাকে ভ্যানে তোলা হয়েছে আর এখানে চলছে নাচ গান, ধুনুচি নাচ সব কিছু চলছে। তো এবার হবে মায়ের বিসর্জন। এবার মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই পাশেই একটা পুকুর রয়েছে, তো সেখানেই মাকে বিসর্জন দেওয়া হবে। সত্যি বাড়ির পুজোগুলোতে কি মজা হয় তাই না? মানে বাড়িতে যখন মানে কোনো পুজো হয় একসাথে লোকজন, প্রচুর মজা আনন্দ এরকমভাবেই কেটে যায়। আর আমার মনে হয় যে গ্রামের পুজোগুলোতে না বেশি আনন্দ আমাদের শহরের পুজোগুলোর থেকে। তো একসাথে সবাই মিলে ভীষণ মজা করা হয়। মানে আমার তো ভীষণ ভালো লাগছিল এসে, মানে ভীষণ মজা হচ্ছিল। তো এখানে মাকে দেখো 7 পাক ঘোরানো হবে, তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে। আর এই মুহূর্তটা সত্যিই অনেকটা কষ্টের। যাদের বাড়ির পুজো তাদের তো আরও বেশি খারাপ লাগবে। এই 2 দিন ধরে মাকে এনে মায়ের পুজো করে বাড়িতে এত লোকজন, কিন্তু এই মাকে বিসর্জন দেওয়াটা সত্যিই মানে ভীষণ কষ্টের। খুবই খারাপ লাগে এই দিনটা। একটা পুজোর সব কিছু ভালো লাগে, কিন্তু এই মায়ের বিসর্জনটা সত্যিই মানে ভালো লাগে না, এটা ভীষণ কষ্টের। যাই হোক, দাদার বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে রাতে বাড়ি ফিরেছি, প্রায় অনেকটা বেজে গেছে। আর এখন আমাদের কাটোয়াতে আমরা চলে এসেছি। এবারে বাড়িতে এসেই মানে আমি এসেছি আমার বাপের বাড়িতে। তো এখানে এসে দেখছি একটা ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছে। আজকে বহু ঠাকুরই বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছে, যেহেতু আজকে কালী পুজোর পরের দিন। এখানকার ম্যাক্সিমাম ঠাকুরই কালী পুজোর পরের দিন বিসর্জন হয়। তো এখানে আমি যখন বাড়ি ঢুকছি তো দেখছি শোভাযাত্রা বেরিয়েছে, কাটোয়ার রানী মার শোভাযাত্রা, এটা কাটোয়ার রানী মা। আর আমি এসেছি মূলত খেপি মায়ের বিসর্জন দেখতে। আমরা প্রত্যেক বছর এই সময়টা মিস করি না, মানে ঠাকুর যত রাতেই যাক আমরা সবাই কাটোয়াবাসী চেষ্টা করি মাঝরাতে যার যেখান দিয়ে যার পাড়া দিয়ে যায় সেই পাড়াতে আমরা দাঁড়িয়ে থাকি মায়ের যাওয়ার জন্য। কারণ আমাদের কাটোয়ার খেপি মায়ের ঘোরার একটাই রুট, উনি প্রত্যেক বছর সেই রাস্তা দিয়েই ঘোরেন। তাই আমরা যার যেখানে বাড়ি তারা সেখানেই ওয়েট করে মাকে দেখার জন্য। তা আমরাও ঘুরে ঘুরে চলে এসেছি যে খেপি মায়ের বিসর্জন দেখব বলে মায়ের যাওয়ার জন্য ওয়েট করছিলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, 12:30 একটা মতো বাজছে। তো বাড়ি এসে দেখি যে এখানে তখন যাচ্ছিল রানী মায়ের শোভাযাত্রা। তো এই মাকেও একটু দেখলাম আর ভিডিও একটু করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই মাও দেখো অনেকটা বড়, অনেকটা সুন্দর। মাকে একটু প্রণাম করে নিয়েছি।
আর তারপরে এই যে এটা আমাদের খেপি মায়ের শোভাযাত্রা বেরিয়েছে। বিশাল বড় প্রসেশন বেরোয় এই খেপি মায়ের মানে শোভাযাত্রায়। আর এটা প্রত্যেক বছরই অনেকটা রাতে আসে আমাদের পাড়াতে, মানে অনেকটা রাত হয়ে যায় মায়ের বিসর্জন করতে। আমাবস্যা ছাড়ার পরে মাকে বেদি থেকে নামানো হয় এবং তারপরে প্রিপারেশন চলে, তারপরে মাকে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়। তো প্রত্যেকবার ওই যে বললাম মা একটাই রূপ দিয়ে ঘোরে, মায়ের একটাই রূপ। তো এটা আমাদের বাড়ির সামনেই পড়ে। তো আমরা সবাই এখানে চলে এসেছি, অনেকক্ষণ থেকে ওয়েট করছি আর গল্প হচ্ছিল। পাড়াতে সবাই বসে থাকে এই সময়টার জন্য প্রত্যেক বছর। তো খুব মজা হয় আমাদের, আমরা এখানে বসে আড্ডা মারি, গল্প করি, মায়ের আসার অপেক্ষা করি। আর তাই তোমাদের সাথেও আমি তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখো। যে আসছে আমাদের মা, কাটোয়ার শহরের রানী মা, সোনার মা, আমাদের খেপি মা। মায়ের এই চলে যাওয়ার সময়টা সত্যিই খুব মন খারাপ করে, মানে আমার ভিডিওটা এডিট করতে গিয়েও চোখে জল চলে আসছে, কারণ মায়ের এই চলে যাওয়ার সময়টা সত্যিই খুব খারাপ লাগে। মানে জাস্ট দুদিনের জন্য মায়ের এই অপরূপ মূর্তিটা দেখতে পাই, তারপরেই এটা বিসর্জন হয়ে যায়। তো এই সময়টা সত্যি প্রত্যেক বছর চোখ দিয়ে জল চলে আসে মায়ের এই চলে যাওয়ার সময়টা। ভীষণই কান্না পাই আর কি। আবার একটা বছরের অপেক্ষা, আর সবার মায়ের কাছে একটাই অনুরোধ, মা যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। আর মা এইভাবেই যেন প্রত্যেক বছর সুস্থ রাখে সবাইকে, আর প্রত্যেক বছর যেন মাকে এইভাবেই দেখতে পাই, এটাই ঠাকুরের কাছে চাওয়া। তো যাই হোক, এই মুহূর্তটা খুব কষ্ট লাগে, কিছুই ভালো লাগে না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা।